প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 10-এর নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022-এর পার্ট 2 এর বাংলার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন, অশোকী একজনের কবিতার ভাষান্তর করেছেন শঙ্খ ঘোষ, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবারুণ ভট্টাচার্য, অর্জকুসুম দত্তগুপ্ত। উত্তর হবে হচ্ছে গয়ের দাগ, নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন 1.2, কবি পাবলো নেরুদার জন্মস্থান চিলি, পেরু, ফ্রান্স, ইটালি। উত্তর হবে কি চিলি। পরবর্তী প্রশ্ন, সে জানতো না অধিকাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক সন্ন্যাসিনীকে, একটি শিশুকে, একজন সাধারণ নারীকে, ঈশ্বরকে। উত্তর হবে হচ্ছে একজন সাধারণ নারীকে। পরবর্তী প্রশ্ন, কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। আমি তাকে ছেড়ে দিলাম, কত কাকে ছেড়ে দিলেন? উত্তরে তোমরা লিখবে পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় কতক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। 2.2, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল? উত্তরে লিখবে পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর পরপর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এসেছিল। 2.3, তারপর যুদ্ধ হলো, যুদ্ধ কিভাবে এসেছিল? উত্তরে তোমরা লিখবে পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। 3-এর দাগের প্রশ্ন, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3 9। প্রথম প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কী? উৎস, চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্রসঙ্গ, প্রিয়জন বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার প্রহরগুনি অশেষ ধর্মের পরিচয় দিয়েছিল সে জানত না, এই যাওয়াই কতকে শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে, যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা প্রাণচঞ্চল শহরকে শ্মশানে পরিণত করলেও মেয়েটির মৃত্যু হয় না। মৃত্যু না হওয়ার তাৎপর্য জগতে সব কিছুই নশ্বর, একমাত্র ভালোবাসা অবিনশ্বর। প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালোবাসার মূর্ত প্রতীক। শাশ্বত ভালোবাসার কখনো মৃত্যু হয় না। যুদ্ধের কাঠিন্য ভালোবাসার কাছে হার মানতে বাধ্য। তাই যুদ্ধের আগুন জাগতিক সবকিছুকে ধ্বংস করতে পারলেও মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ করতে পারেনি, তাই তার মৃত্যুও হয়নি। পরবর্তী প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার ফলে কি ঘটল? উৎস, কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্রসঙ্গ, রক্তের এক আগ্নেয় পাহাড় স্বরূপ ভয়ঙ্কর যুদ্ধের আগমনের সমস্ত মতলে আগুন ধরেছিল। সমস্ত সমতলে হবে, এটা কিন্তু ছটা এদিকে পড়ে গেছে। সমস্ত সমতলে আগুন ধরেছিল। পরবর্তী প্রশ্ন, পরিণতিটা বলতে হবে। পরিণতি হচ্ছে সমতলে আগুন লাগার ফল হয়েছিল ভয়ঙ্কর। গয়ের দাগ, দেব মন্দির থেকে দেবমূর্তি উল্টে পড়ে টুকরো টুকরো হয়েছিল। ক্ষয়ের দাগ, কতকের স্মৃতি বিজারিত বাড়ি এবং বাড়ির সমস্ত আসবাবপত্র চূর্ণ বিচূর্ণ আগুনে জ্বলে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, গয়ের দাগে, যুদ্ধ শেষে প্রাণচঞ্চল শহরটি কাঠ কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়েছিল। এই হচ্ছে টোটাল উত্তর এই প্রশ্নটার। 3.3, যেখানে ছিল শহর সেখানে কি কি ছড়িয়ে রইল? উত্তরে লিখবে চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি নেওয়া হয়েছে। প্রসঙ্গ, রক্তের এক আগ্নেয় পাহাড় স্বরূপ ভয়ঙ্কর যুদ্ধের আগমনে সমগ্র শহরে আগুন ধরেছিল, শহরে ছড়িয়ে রইল। যুদ্ধ শেষে প্রাণাঞ্চল শহরটি কাঠ কয়লায় ঘেরা শ্মশানে পরিণত হয়। যুদ্ধের ক্ষতচিহ্ন স্বরূপ সেই ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকে দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভীষ্ম মাথা আর রক্তের নিকষ কালো দাগ। কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। 5 নম্বর মান রয়েছে, অশোকী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা একটি অনবদ্য কবিতা হলো অশোকী একজন। অশোকী কবিতাটির নাম লা ডেসিডেসা, ইংরেজি অনুবাদ কবিতাটির নাম ছিল আনহ্যাপি ওয়ান। কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য এবং বাংলায় নামকরণ করা হয়েছে অশোকী। নামকরণ কতখানি সার্থক হয়েছে? আলোচ্য কবিতাটি জৈনিক কথকে জবানিতে বিবৃত হয়েছে। কবিতার শুরুতেই একটি মেয়ের কথা বলা হয়েছে। অপেক্ষায় রেখে বহুদূর চলে যায়। মেয়েটি জানতো না যে তার প্রিয়তম আর কোনোদিনও ফিরবে না, তাই সে অপেক্ষা করতে বাধ্য। বহতার নদীর মতো সময় পেরিয়ে যায় এবং অপেক্ষারত মেয়েটির হৃদয় দুঃখ বেদনায় ছিন্ন ভিন্ন হয়ে যায়। তারপর একদিন যুদ্ধ শুরু হয়। সমস্ত ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, মন্দিরে স্থাপিত দেবমূর্তি ভূপাতিত হয় এবং অসংখ্য নিরীহ মানুষ মারা যায়। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয় না। শাশ্বত প্রেমের আলোকবর্তিকা নিয়ে বেঁচে থাকে সেই অপেক্ষারত মেয়েটি। অতএব বলা যায় এই মেয়েটি হলো কবিতার প্রধান চরিত্র। তাকে বলা হয়েছে অশোকী একজন এবং তার দুঃখের কথাই আলোচ্য কবিতার মূল উপজীব্য। এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর
ফেব্রুয়ারি 2022-এর কাজে ভিডিওটি ভালো করে পজ করে তোমরা কিন্তু উত্তরগুলোকে নিজের খাতায় লিখে নিও। ধন্যবাদ।